তমা, আপনি জানেন যে লালমনিরহাটে কিন্তু আজকে নতুন করে কিন্তু কাউকে পুশিং করেনি, এবং আপনি জানেন যে তবে বিজিবি, বিএসএফ বা লালমনিরহাটের যে দুইটি সীমান্ত দিয়ে কিন্তু কাঁটাতারের বেড়ার লাইট টিভি দিয়ে কিন্তু পুশিংয়ের কয়েক দফা চেষ্টা করেছে, কিন্তু গ্রামবাসী এবং বিজিবির সহায়তায় কিন্তু তারা রুখে দিয়েছে। এবং এখন কিন্তু সে জায়গাগুলো এবং বর্ডার এলাকায় কিন্তু আহ, সেখানকার মানুষ কিন্তু প্রস্তুত রয়েছে, কোনোভাবেই কিন্তু অবৈধভাবে কেউ পারাপার হচ্ছে না। পাশাপাশি পাড়া মহল্লায় কিন্তু যুবকরা একটা দল বেঁধে কিন্তু সন্ধ্যার পর তারা বিভিন্ন আহ, সীমান্তে কিন্তু বিজিবির সাথে পাহারা দিচ্ছে। পাশাপাশি আমরা যে এলাকায় রয়েছি এটি হচ্ছে হাতীবন্ধা উপজেলার যে সীমান্ত রয়েছে, চ্যাংদারা সীমান্তে, সেই সীমান্তের পাশেই দিয়ে কিন্তু ভারত, অদূরে কিন্তু ভারত রয়েছে। এই ভারতের যা এলাকাবাসী থেকে শুরু করে সবাই কিন্তু প্রস্তুত রয়েছে যাতে ভারত থেকে কোনো প্রকার আহ, অবৈধভাবে কেউ বাংলাদেশে প্রবেশ না করে, এবং সেই বিষয়টা খেয়াল রাখছে। পাশাপাশি আমরা বিজিবির সাথে কথা বলছি, বিজিবি বলছে যে গ্রামবাসীর পাশাপাশি বিজিবি সবসময় টহল জোরদার রেখেছে, এমনটি আমাদেরকে বলছেন। পাশাপাশি আপনারা জানেন যে আজকে লালমনিরহাটের আজিদমারি উপজেলার যে দুরাকুটি সীমান্ত, এবং পাশাপাশি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুসলিবাড়ি যে দইয়েরটারি এলাকায় রয়েছে, সেটা কিন্তু রাত একটায় কিন্তু ভারতীয় বিএসএফ সেখানে কিন্তু তারা কিন্তু পুশিনের চেষ্টা করছিল। তাৎক্ষণিক গ্রামবাসী এবং বিজিবি টের পেয়ে কিন্তু তা প্রতিহত করে, এবং সে রাতে কিন্তু একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। পরে এই মারমুখী অবস্থান থেকে কিন্তু বিজিবি বিএসএফ সরে যায়, এবং সেখানে কিন্তু গ্রামবাসীরা সারা রাত ধরে পাহারা দিয়েছিল। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা তো ফিরে যাচ্ছি স্টুডিওতে।